তুমি কি তোমার অ্যাওয়াকেনিং স্তরকে পেরিয়ে এসেছো? তুমি কি অ্যাকসেপ্ট করতে শুরু করছো তোমার জার্নিকে? তুমি কি বোঝার চেষ্টা করছো যে তোমাকে এবার নিজের ভেতরে ডুব দিতে হবে? যদি এমন পরিস্থিতিতে থেকে থাকো, তাহলে তুমি টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্ক স্তরের প্রথম অংশে আছো এবং এই ভিডিওটা তোমার জন্য। এটা কোনো র্যান্ডম ভিডিও না, এটা টুইন ফ্লেম জার্নির একটি সিরিজ এবং আজ আমরা তার 10ম পর্যায়ে। আমরা ইনার ওয়ার্কে আছি। যদি টুইন ফ্লেম জার্নি সম্পর্কে বলি, তাহলে এখানেই টুইন ফ্লেম জার্নি সম্পর্কে আমাদের সমস্ত জানা কমপ্লিট হতে পারে এবং এই জানা অনন্তের পথে আমাদেরকে নিয়ে যেতে পারে। এই জানার প্রসেসে আমরা এসে গেছি ইনার ওয়ার্কে। এরপর শুধু আমরা দেখব ইনার ওয়ার্ক থেকে আর কী কী বেনিফিট আমরা পেতে পারি। চলো ইনার ওয়ার্ক সম্বন্ধে আজকে আমরা জেনে নিই এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিপিডি, পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। তুমি এখন আর আগের মতন প্যানিক করছো না, তুমি আর ব্রেকডাউন হচ্ছ না, কিন্তু ভেতর ভেতর একটা প্রশ্ন আছে, এখন আমি কি করব? তুমি বুঝতে শুরু করছো, কিন্তু চেঞ্জেস এখনও সম্পূর্ণ হয়নি। কারণ এখন তুমি ঢুকছো এই স্টেজটাতে যেখানে সমস্ত অ্যান্সার বাইরে থেকে না, ভেতর থেকে খুঁজতে হয়। সেটি ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্ক মানে কি? ইনার ওয়ার্ক সিম্পলভাবে হচ্ছে নিজের ভেতরের ওয়ার্ল্ডকে আন্ডারস্ট্যান্ড করা। এটা কোনো ডিস্ট্রাকশান না, এটা এসকেপও না, এটা পালিয়ে যাচ্ছ না তুমি, এটা কোনো ডিনায়ালও না। এটা হলো নিজের শ্যাডোকে ফেস করা। তুমি বুঝতে শুরু করো কেন তুমি অ্যাটাচ হচ্ছ, কেন তুমি ফিয়ার ফিল করছো, কেন রিপিটেড প্যাটার্নে যাচ্ছ। ইনার ওয়ার্ক হলো অ্যাওয়ারনেস প্লাস অনেস্টি। ইনার ওয়ার্কের কী কী কোর থাকতে পারে? ইনার ওয়ার্কের বেস হচ্ছে শ্যাডো ওয়ার্ক। শ্যাডো ওয়ার্ক নিজের অংশগুলোকে দেখা, যেগুলোকে তুমি অ্যাভয়েড করছিলে, সেই অ্যাবান্ডনমেন্ট ফিল করছিলে, কখনো রিজেকশন ফিল করছিলে, কখনো ইনসিকিউরিটি ছিল, কখনো ভ্যালিডেশনের নিডস ছিল। তুমি বুঝতে পারো এগুলো শুধু রিলেশনশিপ না, এগুলো তোমার ভেতরের উন্স, এবং এই শ্যাডোগুলোকে তুমি ধীরে ধীরে হিল করতে শুরু করো। এই শ্যাডো ওয়ার্কের মাধ্যমে সমস্ত কিছুকে তুমি কাটিয়ে ফেলো এবং নতুন হিলিংয়ের দরজা খুলে ফেলো। ইনার ওয়ার্কের আরেকটা গুরুত্ব পার্ট হচ্ছে তোমার ট্রিগারগুলোকে চিনতে পারা। ট্রিগারগুলো যখন তোমাকে কেউ ইগনোর করে, যখন কেউ তোমার থেকে দূরে চলে যায়, যখন কেউ তোমাকে রিপ্লাই দেয় না, এই সমস্ত কিছুতে তুমি ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করো। এইগুলো তোমাকে ট্রিগার করে। কিন্তু কেন করে? এগুলো কি সিচুয়েশনগুলোই খারাপ? না, আসলে এগুলো তোমার ভেতরের সমস্যা এবং সেই সিচুয়েশানগুলোকে তুমি সেগুলোকে চিনতে শুরু করো। এই পরিস্থিতিগুলো তোমার পাস্ট উন্ডসগুলোকে আগে থেকে জাগ্রত করে দিচ্ছিল, তাই জন্য তুমি ট্রিগার হতে। কিন্তু তুমি ইনার ওয়ার্কের সাহায্যে সেই ট্রিগারগুলো থেকে নিজেকে মুক্ত করতে শেখো, তুমি নিজেকে নতুন করে তৈরি করতে শেখো। একদমই তাই, একটা নতুন রিবিল্ড প্রসেস। নিজের ভ্যালুগুলোকে রিবিল্ড করো। আগে তুমি ভাবতে যে ও থাকলে আমি কমপ্লিট, কিন্তু এখন তুমি বুঝতে পারো যে তুমি নিজেই কমপ্লিট। তুমি লার্ন করছো, তুমি বাউন্ডারিজগুলোকে, সেলফ রেসপেক্টগুলোকে, ইমোশনাল ইন্ডিপেন্ডেন্সগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছো। তোমার শিফট হচ্ছে, তুমি স্ট্রং শিফটের মধ্যে আছো। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সত্য, আমরা অনেক সময় নিজেরা নিজেকে বুঝতেই পারি না, কারণ আমরা নিজেদের ভেতরের নয়েজটাতে আটকে থাকি। তাই ইনার ওয়ার্ক কোনো ক্যাজুয়াল প্রসেস না, এটা হলো গাইডেড অ্যাওয়ারনেস, ডিসিপ্লিন হিলিং। একটা খুব বড় ভুল ধারণা আছে, অনেকেই ভাবে টুইন ফ্লেম মানে শুধু একজনকে পাওয়া। না, আসল ট্রুথ হলো টুইন ফ্লেম জার্নির পারপাস হলো কাউকে পাওয়া নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া, বুঝতে পারা তুমি আলাদা নয়, তুমি অলরেডি কমপ্লিটেড। তুমি যার জন্য খুঁজছো সেই এনার্জি তোমার ভেতরেই আছে। ইনার ওয়ার্কের কোর তোমার নিজের উন্সগুলোকে দেখা, তোমার নিজেকে সারিয়ে তোলা, তোমার নিজেকে নিজের সাথে সম্পূর্ণরূপে কানেক্টেড করা।
ইনার ওয়ার্ক করতে গেলে অনেক সময় তুমি নিজের মাইন্ডে আটকে যেতে পারো, তাই এটা গাইডেড প্রসেস হওয়াটা খুবই জরুরি। কারণ আমাদের ইগো বিল্ড স্টপ হয়ে যায় অনেক সময় আমাদের ইমোশনগুলো আমাদেরকে আমাদের লক্ষ্য অবধি পৌঁছাতেই দেয় না। অনেক সময় আমরা নিজেদেরকেই জাজ করতে থাকি। তাই অ্যাওয়ারনেস এবং গাইডেন্স দুটোই ইনার ওয়ার্কের জন্য ভীষণ জরুরি। ইনার ওয়ার্ক করার পর আমরা কি পেতে পারি? ইনার ওয়ার্ক কি তোমাকে হিল করছে? ইনার ওয়ার্ক মানে কি শুধুই সেলফ লাভ? ইনার ওয়ার্ক মানে কি পার্টনারের সাথে কানেক্টেড হয়ে যাওয়া? তোমাদেরকে বুঝতে হবে টুইন ফ্লেম ইনার ওয়ার্ক মানে তোমার ফিয়ার থেকে অ্যাওয়ারনেসে পৌঁছানো, অ্যাটাচমেন্ট থেকে ক্ল্যারিটিতে পৌঁছানো, কনফিউশন থেকে আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানো। তুমি এখন নিজের লাইফ পারপাসের জন্য এগোচ্ছ, তুমি আরও বড় লক্ষ্যের দিকে এগোচ্ছ। তুমি শুধুমাত্র তোমার অ্যাওয়াকেনিংয়ের পথে নেই, তুমি লাইট ওয়ার্কিংয়ের প্রসেসে আসছো। তুমি ডিভাইনের জন্য ওয়ার্ক করতে এসেছো। তোমার লাইফ পারপাস কি? তুমি আরও বড় স্পিরিচুয়াল পারসন হয়ে উঠবে। তোমার মধ্যে হিউজ ট্রান্সফরমেশন হবে। তুমি নিজের নয়, শুধু তোমার আশেপাশের মানুষকে পথ দেখানোর জন্য প্রস্তুত হচ্ছ। এই ইনার ওয়ার্ক কতদিন করতে হবে? ফুল লাইফ টাইম এই ইনার ওয়ার্ক করে যেতে হবে, একদম এটাই সত্যি। এই ইনার ওয়ার্ক আমাদের ততক্ষণ করতে হয় যতক্ষণ আমাদের মধ্যে কোনো ভুল আছে, কোনো ব্লকেজেস আছে, এবং যতক্ষণ আমরা সেটা বিশ্বাস করব, সেটা খুঁজে পাবো, ততক্ষণে আমরা আমাদের ইনার ওয়ার্ক করতে পারবো। এবং এই ইনার ওয়ার্ক আমাদেরকে আলটিমেটলি আমাদের টুইন ফ্লেম জার্নির সাকসেস অবধি পৌঁছে দেবে। যে পারপাস আমাদের এই জার্নিতে আসার, মনে রাখতে হবে একটি আত্মা দুটি দেহতে এসেছিল, এমনি না, কোনো লাইফ পারপাস ছিল। এটা প্রেম না, এটা অ্যাওয়াকেনিং, এটা তোমার জার্নি, তোমার লাইফ পারপাসের জার্নি। রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করো এবং অবশ্যই নিজের ইনার ওয়ার্কে কমিট করো। আমাকে কমেন্ট করে জানিও তুমি এই সিরিজটার সঙ্গে কতটা কানেক্ট করতে পারলে, এবং তুমি কি ইনার ওয়ার্ক করছো, গাইডেন্সে করছো কি না। অবশ্যই গাইডেন্সে ইনার ওয়ার্ক করো এবং এই 5/5 পোর্টাল থেকে নিজের মধ্যে সংকল্প নাও, এরপর আর সময় নষ্ট নয়। আমি প্রপার গাইডেন্সে আমার ইনার ওয়ার্ক জার্নি শুরু করতে চললাম। তোমরা আমার সাথে তোমাদের ইনার ওয়ার্ক করতে পারো। আমার সাথে ইনার ওয়ার্ক করতে চাইলে আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকে। সেখানে প্রপারলি গাইডেড ইনার ওয়ার্ক এবং টুইন ফ্লেম জার্নির গাইডেন্স, হিলিং সমস্ত কিছু খুব ডিটেলসে করানো হয়। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।